যা যা লাগে জিনিস সব 100টা টাটকা মাল আছে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনজি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল। আর আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটা যাওয়ার। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে নৈহাটি। এবার নৈহাটি কেন যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না, ব্লগের বিটুইনে বলবো। যখন আমি নৈহাটি পৌঁছাবো তখন গিয়ে বলবো যে আমরা কেন এসেছি। তোমরা অনেকেই জানবে নৈহাটিতে কিসের জন্য যাচ্ছি, কিন্তু গেস করো তোমরা। এখন বলা যাবে না, আমরা যখন পৌঁছাবো তারপরে বলা যাবে। আর এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, আজকে যেটা সত্যি হতে চলেছে। আর খুব ভালো কাজে যাচ্ছি, তার জন্য সারা রাত আমরা জেগে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 5:30, আর আমরা ট্রেন ধরে চলে যাচ্ছি নৈহাটিতে। আর বাদ বাকিটা তোমাদের রাস্তায় যেতে যেতে দেখাবো, আর পৌঁছে গিয়ে দেখাবো। আর হচ্ছে তোমরা গেস করো কোথায় যাচ্ছি। অনেকে হয়তো বুঝে যাবে, অনেকে বুঝতে পারবে না, কিন্তু তোমাদের আমরা নৈহাটিতে গিয়ে দেখাবো। তোমাদেরও খুব ভালো লাগবে। সকাল সকাল মনটা খুব পরিষ্কার হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, কারণ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। এটার জন্য আমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছিলাম, আর আজকে যাচ্ছি। আর আমাদের যাওয়াটা যেন সাকসেস হয়। আর তোমরা সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। আর পুরো ব্লগটা আমরা দেখাবো আমরা কি করছি না করছি আর কি করছি। ওকে, টাটা ফ্রেন্ডস, তো গিয়ে দেখা হচ্ছে। বাই। তো চলো আমরা সবাই মিলে আগে যাই, আবার রাস্তায় তোমাদের সাথে কথা বলবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর দেখতেই পারছো সূর্য এখন উঠছে বলে এরকম কালার রয়েছে। আর খুবই ভালো লাগছে যেতে, আর বাড়িটা কিন্তু খুবই ঠান্ডা রয়েছে। তো চলো এখন আমরা যাই সবাই মিলে। দেখো কি সুন্দর লাগছে সকালটা। এই যে আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। এটা ক নম্বর প্ল্যাটফর্ম? 1 নম্বর প্ল্যাটফর্ম। সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে সবাই রয়েছে, এখানে আমরা রয়েছি, আমি আর মা। ওদিকে আমার বোনেরা রয়েছে, সবাই রয়েছে। সো এখান থেকে আমরা এই সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমরা একবারে যাব নৈহাটিতে। আস্তে কিছু করো। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এই ট্রেন করে আমরা যাব নৈহাটিতে। সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। দেখি সোদপুর থেকে নৈহাটি ট্রেনের ভাড়া আমাদের পার হেড 10 টাকা করে লেগেছিল। আর সময় লেগেছিল 40 মিনিট। সবাই দাঁড়িয়ে রয়েছে এখন নৈহাটি স্টেশনে। তো আমরা পৌঁছে গেছি। তো আমরা ফাইনালি নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। এবারে আমরা সেই বিশেষ জায়গায় যে তোমাদের বলেছিলাম সেখানে যাচ্ছি। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, স্টেশন থেকে নেমে অনেক অটো রিক্সা দাঁড়িয়ে থাকবে, সেখানে তোমাদের বলবে বড় মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার কথা। কিন্তু তোমরা ওই অটো রিক্সায় না উঠে তোমরা চাইলেই পায়ে হেঁটেই চলে যেতে পারো মন্দিরে। পায়ে হেঁটে তোমাদের স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা লাগবে। এই যে দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়ে গেছে। মায়ের যা যা লাগে জিনিস আর মায়ের ভোগের প্রসাদ কিন্তু 1:30টার থেকে দেওয়া হয়। তো তোমরা যারা চাও সেই ভোগের প্রসাদ কিন্তু খেতে পারো। যারা শনি মঙ্গলবার আসবে তারা কিন্তু খেতে পারবে ভোগের প্রসাদ। কাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর যা যা মায়ের লাগে সব আছে। এর মধ্যে 108টাই আছে। হ্যাঁ, তার বেশি হবে। বল কিছু। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি। এখন আমরা পুজো দিতে যাব। সামনে অনেক লাইন, তো ওই লাইন থেকে ফাইনালি আমরা বড়মার মন্দিরে চলে এসেছি। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখন বাজে সকাল 7টা। মন্দির কিন্তু খোলে একদম ডট 8টার সময় মন্দির খোলে। তো তোমরা যত তাড়াতাড়ি পারো সকালের দিকে চলে আসবে, তাহলে ভিড়টা একটু কম হবে। আর যত বেলা হবে ভিড় ততই কিন্তু বাড়বে। আর শনি মঙ্গলবারটা বেশি ভিড় হয়। তো তোমরা এসে পুজো দিতে পারো এখানে। এখন আমাদের ব্রেকফাস্ট হবে কচুরি তরকারি। সবাই মিলে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা এই দোকানে এসেছি। দেখা খুব খিদে পেয়েছে, কালকে রাত্রেও কিছু খাইনি। কি দিয়েছে? কচুরি তরকারি। এই যে কচুরি, আর তার সাথে ঝাল ঝাল সুন্দর সুন্দর তরকারি, তাই তো? তো বন্ধুরা
নৈহাটিতে বড় মার কাছে এতদিন ধরে আসবো আসবো, সকাল থেকে তোমাদের সারপ্রাইজ রেখেছিলাম যে কি করব তা আলটিমেটলি বড় মার কাছে আসলাম, পুজো দিলাম। ভেতরে বড় মার মূর্তিটা দেখে জাস্ট মন ভরে গেল, খুব সুন্দর বড় মার মূর্তিটা। আর সবচেয়ে ভালো এখানের জিনিস দেখলাম, মন্দিরে সুন্দরভাবে লাইন দিয়েছি, সেখানে কোনো গন্ডগোল নেই, লাইন অনুযায়ী সবাইকে ঢোকাচ্ছে, সবাইকে অঞ্জলি দেওয়াচ্ছে, লাইনে দাঁড় করিয়ে সবাইকে ডালা ধরিয়ে, মানে ধাক্কাধাক্কি তাড়াতাড়ি কিচ্ছু নেই। শান্তিভাবে মাকে দর্শন করলাম, শান্তিভাবে মাকে দেখলাম, অনেকক্ষণ টাইম দিল দেখার। মানে সব জায়গায় যেটা হয় খুব তাড়াতাড়ি করে, এখানে সেটা একেবারেই করেনি। খুব ভালোভাবে ভেতরটা পুজো দিয়েছি, ভেতরটা সুন্দর করে ঘুরলাম, খুব সুন্দর, মনটা ভরে গেল। এত জায়গায় পুজো দিয়েছি জানে, এই মাকে দেখে সত্যি ভরে গেল। বড় মাকে দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা সত্যি পূরণ হলো। আমি ভীষণ ভীষণ খুশি। আর বড় মার কাছে অনেক কিছু চাইলাম, বড় মা নাকি ফেরায় না, বড় মা নাকি সবার মনস্কামনা পূর্ণ করে। তো আশা করি আমাদেরও করবে। পুজো দিয়ে এখন আমরা এখানে বসেছি, সামনে নাকি একটা পার্ক আছে, ওখানে জাস্ট ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরব। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ি ঢুকে গেছি। এবার যেমন করে আমরা ঠিক এসছি না, আবার তেমন করেই আবার ট্রেনে করে আমরা সোদপুর নেমেছি। তারপর ড্যাং 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 করতে করতে বাড়ি চলে এসেছি। তারপর বাড়ি চলে আসার পর দেখো আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। আর ঠাকুর দর্শন তো খুবই ভালো হলো, খুব সুন্দর সিস্টেম ভেতরে, খুব ভালো লাগলো গিয়ে। আর তোমরাও যেতে পারো নৈহাটি বড় মার কাছে, গিয়ে সত্যি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমাদের সবার খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর তো চলো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।